হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ WBCS। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টপার্স গ্রুপের পক্ষ থেকে টপ 200 MCQ সিরিজের পার্ট 5 এর আগে 4টে পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেখানে 100+ কোশ্চেন অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি 100+ না, 120+ কোশ্চেন আমার আপলোড করা হয়ে গেছে ইকোনমিক্সের রিলেটেড। আমি অরুন্ধতী মিত্র আজকে পার্ট 5 স্টার্ট করছি। আজকে 50+ কোশ্চেন আছে, একটু টাইম লাগবে, তো একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করব, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের বোর লাগতে পারে। সেই কারণের জন্যই জলদি চলো শুরু করা যাক। আমি 2 সেকেন্ড করে টাইম দেব, তোমরা আমি এক্সপ্লানেশন এখানে কিছু দেব না, আমি থিওরি ক্লাস এক্সপ্লানেশন দেব, জাস্ট আনসারটা বলে দেবো, আর যেটুকু না বললেই না সেটুকু বলবো। The Krishi Vikas Yojana was introduced in the 10th 5-year plan, 11th 5-year plan, 12th 5-year plan, 13th 5-year plan, 7th 5-year plan। কোন 5-year প্ল্যানে কৃষি বিকাশ যোজনাটা হয়েছিল? জলদি আনসার করতে হবে, 2 সেকেন্ড টাইম পাবে, 2 সেকেন্ড টাইম পাবে। ওকে, দ্য রাইট আনসার উইল বি 11th 5-year plan। এই 11th 5-year প্ল্যানে কৃষি বিকাশ যোজনা হয়েছিল। Next question, which of the following planning executed at the grassroot level? গ্রাসরুট লেভেলটাকে মানে ইনক্লুড করে কোন প্ল্যানিংটা? ইম্পারেটিভ প্ল্যানিং, অপটেটিভ প্ল্যানিং, নাকি ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং, না ফিক্সড প্ল্যানিং, কোনটা? 2 সেকেন্ড আনসার, 2 সেকেন্ড টাইম আছে, জলদি আনসার করো। ওকে, আমি আনসার বলছি। তো দ্য রাইট আনসার উইল বি ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। যদি কারোর মনে হয় আমি তাড়াতাড়ি বলছি, বা যদি কেউ এইটুকু টাইমের মধ্যে রিকল করতে না পারো, তাহলে আমি বলবো ভিডিওটা পজ করে নাও, পজ করে নিয়ে আনসার করো, দেন রিপজ করো। আমি যখন পড়িয়েছিলাম প্ল্যানিং, তখন বলেছিলাম যে অনেক ধরনের ভেরিয়াস টাইপ অফ প্ল্যানিং পড়িয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংয়ে গ্রাসরুট লেভেলের ইমপ্রুভমেন্টের কথা, মানে একদম নিম্ন স্তরের মানুষের, খুব দরিদ্র একদম পুয়ার লেভেলের মানুষ, গ্রাসরুট মানুষদের ইমপ্রুভমেন্টের কথা এই ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংটা বলেছিল। ওকে, দ্য নেক্সট, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন হুইচ 5-year প্ল্যান? কোন 5-year প্ল্যান? 10th, 12th, 6th, না 11th? কোন 5-year প্ল্যান? প্রত্যেকটা এই যে মিশন বা প্রত্যেকটা ইনিশিয়েটিভস কোন 5-year প্ল্যানের অন্তর্গত সেগুলো জানতে হবে। তো এখানে রাইট আনসার হবে 11th 5-year প্ল্যান। ওকে, নেক্সট, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ দ্য মেইন ফোকাস অফ হুইচ 5-year প্ল্যান? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন 5-year প্ল্যানের মূল বৈশিষ্ট্য? খুব ইজি কোয়েশ্চেন, আশা করছি তোমরা সবাই করতে পারবে। তো তাড়াতাড়ি আনসার করো। র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 4th, 2nd, 3rd, না ফার্স্ট? কোন 5-year প্ল্যান? So the rapid industrialization is the objective of second 5-year plan. Sorry, second 5-year plan. Rapid industrialization, second 5-year plan. ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাটা প্রসঙ্গে বলি যে সেকেন্ড 5-year প্ল্যানটা কোন মডেলের উপর বেস করে গড়ে উঠেছিল? PC মহালানা মডেল ওপর গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন, মিনিমাম নিড প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিনিমাম নিড প্রোগ্রাম ডিউরিং হুইচ 5-year প্ল্যান? কোন 5-year প্ল্যানে মিনিমাম নিড প্রোগ্রামটা হয়েছিল? 6th, 5th, 7th, না 8th? জলদি আনসার করো, 2 সেকেন্ড টাইম আছে, 2 সেকেন্ড টাইম আছে। তো মিনিমাম নিড প্রোগ্রাম আমি আনসার বলে দিচ্ছি। মিনিমাম নিড প্রোগ্রাম যেটা ছিল সেটা সেকেন্ড 5-year প্ল্যান, এই সরি 5th 5-year প্ল্যান ছিল। 5th 5-year প্ল্যানে হচ্ছে মিনিমাম নিড প্রোগ্রাম। গুলিয়ে ফেলবে না, অনেকে 6th করে ফেলে, কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা 5th 5-year প্ল্যান হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড GDP ডিফ্লেটার? এটা আমি বলেছি ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার পড়ানোর সময় আমি বলেছি। তো রেশিও অফ nominal to real GNP, ratio of nominal to real CPI, ratio of
রিয়েল টু নমিনাল জিএনপি না রেশিও অফ নমিনাল টু রিয়েল জিডিপি? খুব কেয়ারফুল, এগুলো ট্র্যাপ। জিএনপিসি পিআই কেউ না দেখে পট করে এইটাকে যদি কেউ আনসার করে ফেলে কোশ্চেনটা ভুল হয়ে যাবে। লাস্টে দেখতে হবে এখানে জিডিপি কথাটা আছে। তো দ্য রাইট আনসার হেয়ার উইল বি রেশিও অফ নমিনাল টু রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100, এটাই হচ্ছে জিডিপি ডিফলেটার। ওকে, এবার হোয়াট ইজ নমিনাল জিএনপি, হোয়াট ইজ রিয়েল জিডিপি? অল্প করে বলে রাখি, নমিনাল জিডিপি যেটা হয় সেটা জিডিপি অ্যাট কারেন্ট প্রাইজে জিডিপি হয়, হ্যাঁ, নমিনাল জিডিপিটা। আর রিয়েল জিডিপি হচ্ছে কারেন্ট প্রাইসের জিডিপি থেকে ইনফ্লেশন মাইনাস করলে রিয়েল জিডিপি পাওয়া যায়। তো এই যে ব্যাপারগুলো আমি আরো ভালোভাবে এক্সপ্লেন করেছি থিওরি ক্লাসে, তো গিয়ে থিওরি ক্লাসটা আগে দেখে নাও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু দ্য মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো ইকোনমিক্সের সাথে কি রিলেটেড? দ্য সাইজ অফ দ্য ন্যাশনাল ইকোনমি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিটস। তো এটার আনসার কি হবে? তো এটার আনসার হবে বিহেভিয়ার অফ ইকোনমিক ইউনিটস। মাইক্রো ইকোনমিক্স পড়ানোর সময় আমি বলেছিলাম যে মাইক্রো ইকোনমিক্স একটা ক্ষুদ্র একটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে মানে ব্যাখ্যা করে, অ্যাজ আ হোল নয়, এটা একটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে ব্যাখ্যা করে। সো দ্য আনসার উইল বি বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিটস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ফর আ সিচুয়েশন অফ too much money chasing too few goods? ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, স্ট্যাগনেশন না হাইপার ইনফ্লেশন? কোনটা হবে আনসার? too much money chasing too few goods. So the right answer will be demand pull inflation. কেন হবে ডিমান্ড পুল ইনফ্লেশন? তার কারণ মানুষের ডিম্যান্ড যখন বেড়ে যায় তখন সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে মানুষ ম্যাক্সিমাম বা বেশি পে করে কম অ্যামাউন্ট পাবে। ফলে এই জিনিসটা সিচুয়েশনটা ক্রিয়েট হবে, টু মাচ মানি আই এম স্পেন্ডিং বাট আই এম নট গেটিং that amount of goods, I am getting lower amount of goods than the normal situation, সেই জন্য এটা ডিমান্ড পুল ইনফ্লেশন হবে। কস্ট পুল ইনফ্লেশন তো এটা হবে না, তার কারণ কস্ট পুল ইনফ্লেশনে এটা কস্ট পুল নয়, কস্ট পুশ হওয়ার কথা ছিল। কস্ট পুশের ক্ষেত্রে কি নাকি সেই ক্ষেত্রে ফ্যাক্টর অফ কস্টগুলো ইনক্রিজ করে যায়। হাইপার ইনফ্লেশন তো ইট ইজ ভেরি ব্যাড ফর আওয়ার ইকোনমি। অ্যান্ড স্ট্যাগনেশন মানে ইকোনমির কোনো গ্রোথও হয় না, আনএমপ্লয়মেন্ট বাড়ে, দ্যাট ইজ স্ট্যাগনেশন। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এইগুলো আমি ইনফ্লেশন চ্যাপ্টারে বলবো, খুব তাড়াতাড়ি ইনফ্লেশনের একটা ভিডিও আসতে চলেছে, তো কিপ ওয়াচিং টপাস গ্রুপ WBCS। তো নেক্সট কোয়েশ্চেন, which among the following does not come under land resource? land resource এর আন্ডারে কোনগুলো আসে না? fertility of land, location of land, composition of land, all the above are land resource. কোনটা হবে আনসার? So the right answer will be option D. Option D will be the right answer. Okay. Then তারপর হচ্ছে ইকোনমিক গ্রোথ ইজ নর্মালি অকুপাইড উইথ ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, ডিফ্লেশন না স্ট্যাগনেশন? কোনটার সাথে ইকোনমিক গ্রোথ রিলেটেড? ইনফ্লেশন চ্যাপ্টারে এগুলো সব ভালো করে পড়াবো। তো দ্য রাইট আনসার উইল বি ইনফ্লেশন, কারণ ইনফ্লেশন ইনক্রিজ হচ্ছে মানে ইনফ্লেশন হচ্ছে মানে মানুষের হাতে প্রায় মানি আছে, প্রচুর মানি আছে, যে কারণে ডিম্যান্ড বাড়ছে, ফলে ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাজ আ রেজাল্ট গ্রোথ হচ্ছে। ওকে,
So next question. A transfer payment is a payment that is made by government to its current workers, made by people who are needy for in-kind service provided to the government for which no service or the goods are rendered. Okay. So which one will be the answer? So the right answer will be option D. তার একটাই কারণ যে ট্রান্সফার পেমেন্ট বলতে বলেছিলাম আমি নো এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, নো এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এখানেও সেম কথাটা বলেছে ফর হুইচ নো সার্ভিস অ্যান্ড গুডস আর রেন্ডার্ড। দ্য নেক্সট, এই ট্রান্সফার পেমেন্টের সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, ট্রান্সফার পেমেন্ট এটা ন্যাশনাল ইনকামে নট ইনক্লুড করা হয় না। নেক্সট, পার ক্যাপিটা ইনকাম অফ এ কান্ট্রি is obtained by dividing national income by which of the following? পার ক্যাপিটা ইনকাম অফ এ কান্ট্রি মানে পার ক্যাপিটা ইনকাম কিভাবে পাওয়া যায়, কি থেকে ডিভাইড করলে পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। ওকে, ইজ অবটেইনড বাই, অপশনস হচ্ছে টোটাল ওয়ার্কিং পপুলেশন, টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, এরিয়া অফ দ্য কান্ট্রি, না ভলিউম অফ দ্য ক্যাপিটাল ইউজড। কোনটা হবে আনসার? আনসার করো তোমরা চট জলদি। তাড়াতাড়ি আনসার করো। তো দ্য রাইট আনসার উইল বি টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। ওকে, তো এক্ষেত্রে যেটা বলবো পিসিআই দিয়ে মানে এইটা যদি ওপরে আছে তো এদিকে আসলে নিচে চলে আসবে, তার মানে পিসিআই বাই ন্যাশনাল ইনকাম সমান 1 বাই টোটাল পপুলেশন। ওকে, তার মানে এই যে ন্যাশনাল ইনকামকে যদি আমি এইটা দিয়ে ভাগ করি আমি পিসিআই পেয়ে যাচ্ছি, টোটাল পপুলেশন দিয়ে ভাগ করলে আমি পিসিআই পেয়ে যাচ্ছি। ওকে, then the next question, which of the following is not added in the calculation of national income of India? Okay, the value of the goods and services, the sold value of old fridge, the service rendered by the housewives, and B and C. মানে কোনটা ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশনে ইউজ হয় না? which one? কোনটা হবে আনসার? চট জলদি আনসার করতে হবে। So the right answer will be both B and C, because কোনো জিনিসের একবার পেমেন্ট হয়ে গেছে এগেইন সেটার পেমেন্ট ধরা হবে না, এগেইন পেমেন্ট ধরা হবে না। হাউসওয়াইফ, অলদো হাউসওয়াইফদের মানে আন্ডারএস্টিমেট করা নয়, তাদের অবশ্যই যেটা অবদান সংসারে অসামান্য হলেও এটা অ্যাকচুয়ালি সার্ভিসের মানে এনাদের যে সার্ভিসটা সেটা ইকোনমিক দিক থেকে ভাবতে গেলে সেটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না। তো দ্য অপশন বি অ্যান্ড সি বোথ মানে অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। ওকে, নেক্সট, which of the following ministry is responsible for calculating GDP? আমি বলেছিলাম এটা বলেছিলাম আমি CSO on the basis of the report of NASO করতো আগে, after 2019 CSO NSSO মিলে গিয়ে হয় NSO। okay, so the right answer here will be option C, Ministry of Central Statistical and Program Implementation। okay, next question, which of the following is represented by Lorentz curve? Lorentz curve দিয়ে কি বোঝানো হয়? লাইনগুলো একটু বেঁকে গেলে তার জন্য সরি।
মানে অ্যাকচুয়ালি এটা ঠিক এইরকম একটা গোল ইউ শেপের মতো হবে। হ্যাঁ, কি হয়ে গেল, নর্মাল এটা ঠিক অনেকটা এরকম শেপ আসবে। তো এইখানে এই দাগটা হচ্ছে লাইন অফ ইকুয়ালিটি, আর এই দাগটা হচ্ছে লো রেঞ্জ কার্ভ। ওকে, তো এখানে যেটা করে লো রেঞ্জ কার্ভ ইনকাম ডিস্ট্রিবিউশনের ওপর ফোকাস করে, এটা ইনকাম ডিস্ট্রিবিউশনটাকে রিপ্রেজেন্ট করে। মানে এই লো রেঞ্জ কার্ভ দিয়ে বোঝানো হয় যে ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি অ্যামাং দ্য পপুলেশনের মধ্যে ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি। লাইন অফ ইকুয়ালিটি যেটা, সেটা হচ্ছে এই লাইনের উপর কোনো পয়েন্ট মানে বোঝায় সেখানে সম্পদের বন্টন প্রত্যেকটা মানুষের মধ্যে সমানভাবে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। কিন্তু লো রেঞ্জ কার্ভ আর এদের ডিস্টেন্সটা যত বেশি হবে তত বোঝাবে যে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। যেমন এইখানে ডিস্টেন্সটা কম, সুতরাং এখানে যে অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশন এখানে ইনইকুয়ালিটিটা একটু কম হবে, কিন্তু এই মিডল পোর্শনটা যেটা এর ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তাই জন্য ইনকাম ডিস্ট্রিবিউশনটা অনেকটাই আনইভেন হবে। তো এটাই লো রেঞ্জ কার্ভে বোঝানো হয়। তো এগুলো আমি আরো ভালো করে থিওরি ক্লাসে এক্সপ্লেইন করে দেবো। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং is an example of substitute good? হ্যাঁ, substitute good কোনটা? মিল্ক অ্যান্ড কফি, পেন, পেপার, ইঙ্ক, পেন নাকি টি, কফি, কোনটা হবে আনসার? তো দ্য রাইট আনসার উইল বি টি অ্যান্ড কফি। তার কারণ হচ্ছে এটা একটা আর একটার পরিবর্তে আমরা খাই, মানে পান করি। টি যদি পান করি আমরা কেউ কফি পান করি না। হ্যাঁ, টি যদি আমি যদি সংসারের মানে আমাদের যে ফ্যামিলিতে যদি আমরা চা খাই তাহলে নিশ্চয়ই আর কফি খাবো না, বা অ্যাট এ টাইম আমি চা কফি দুটো একসাথেই খাবো না। কিন্তু অ্যাট এ টাইম আমি মিল্ক দিয়ে কফি খেতে পারি। পেপারে আমার পেন লাগবে কারণ লিখতে, ইঙ্ক পেন কিনলে ইঙ্ক কিনতেই হবে, মানে পেন যখন আমি কিনবো পেনের সাথে সাথে আমাকে ইঙ্ক কিনতে হবে। কিন্তু এক্ষেত্রে টি আর কফি দুটো আমি একসাথে নাও কিনতে পারি, দিস ইজ মাই চয়েস। চা কিনলে আমার কফির যে সাপ্লিমেন্ট হিসাবে চাও কাজ করে যেতে পারে, দ্যাটস ওয়াই ইট ইজ সাবস্টিটিউট গুড। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড আন্ডার দ্য মানি মার্কেট? মানি মার্কেটের মধ্যে কোনটা ইনক্লুড হয় না? আরবিআই, কমার্শিয়াল ব্যাংক, সেবি না নান অফ দ্য অ্যাবভ? কোনটা ইনক্লুড হয় না? তো দ্য রাইট আনসার উইল বি সেবি। নেক্সট কোয়েশ্চেন, who discounts the treasury bill? treasury bill এর ডিসকাউন্ট মানে who discounts the treasury bill? আরবিআই, কমার্শিয়াল ব্যাংক, সেবি না ফিনান্স মিনিস্ট্রি? কোনটা হবে আনসার? চট জলদি আনসার করো, চট জলদি আনসার করো, বলো যে হু ডিসকাউন্টস দ্য ট্রেজারি বিল? which one will be the answer? কোনটা হবে আনসার? তো the right answer will be RBI, Reserve Bank of India. Next question, which of the following is issued by RBI? RBI কোনটা ইস্যু করে? কারেন্সি নোটস, কয়েন্স, বোথ না নান? এটা তো জানোই আশা করি। দ্য রাইট আনসার উইল বি কারেন্সি নোট। কয়েন যেটা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফিনান্স মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করে। ওকে, দ্য রাইট নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট মানি সাপ্লাই মেজার অ্যাডপ্ট ইন 1977 ইজ কারেক্ট? অপশনগুলোর মধ্যে থেকে আমি আনসারটা বলে দিচ্ছি, তোমরা যদি করতে পারো তো ভালো, নাহলে আমি আনসারটাই বলে দিচ্ছি, আর যদি করতে পারো তাহলে তোমরা পজ করে নিয়ে করো আনসারটা। এখানে আনসার হবে অল দ্য অ্যাবাভ। হোয়াট ইজ M1, হোয়াট ইজ M2, M4 আমি সব কিছু ডিসকাস করব ব্যাংকিং চ্যাপ্টারে গিয়ে, মানি চ্যাপ্টারে গিয়ে। ওকে, নেক্সট, কারণ এগুলো M1 M2 এই জিনিসগুলো একটু ভাস্ট ব্যাপার, তো ওটা এখন এইখানে বোঝানো সম্ভব হবে না।
Which of the following is most liquid measure of money supply in India? India te most liquid measure of money supply কোনটা? M1, M2, M3, M4 কোনটা? So the right answer will be M1. Okay, M1 will be the right answer. আমার তোমাদের কাছে একটা কোশ্চেন আছে যে এখানে যদি মোস্ট না থেকে লেস থাকতো তাহলে নিচের এই সেম অপশনগুলোর মধ্যে থেকে কোনটা আনসার হতো? হুইচ অফ দ্য ফলোইং ইজ লেস লিকুইড মেজার অফ মানি সাপ্লাই ইন ইন্ডিয়া? এইটা যদি কোশ্চেনে থাকতো তাহলে আনসার কোনটা হতো এই চারটের মধ্যে? আমাকে কমেন্টে জানাও। The next question. Which of the following banks was not nationalized in 1969? 1969 এ কোন ব্যাংক ন্যাশনালাইজ হয়নি? বিজয়া ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া না সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু আরবিআই নয়। ওকে, আমাদের নর্মাল যে সেন্ট্রাল ব্যাংক আছে ওই সেন্ট্রাল ব্যাংক। ওকে, the right answer will be Vijaya Bank. Vijaya Bank will be the right answer. ওই এই ব্যাংকটা 1969 এ ন্যাশনালাইজ হয়নি। Next question, which of the following bank were nationalized in 1980? Andhra Bank, Vijaya Bank, Cooperative Bank, Corporation Bank, Corporation Bank and all the above. কোনটা হবে answer? Which one will be the answer? So the right answer will be all the above. Vijaya Bank ko 1980 te nationalize হয়েছিল, not 1960. Okay. Next question. Which group constitutes maximum weightage in WPI? WPI te maximum weightage কোন constitutes group মানে which group constitutes maximum weightage in WPI? Primary articles, fuel, manufactured items naki equal weightage? কোনটা? Which one will be the answer? So the right answer will be manufactured items. এটাই হবে right answer. Okay. তারপর next question. The amount of the bank need to maintain in form of cash, gold and other securities before giving credit is কোনটা? SLR, CRR, OMO নাকি ব্যাংক রেট? SLR মানে হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, CRR হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর OMO মানে ওপেন মার্কেট অপারেশন। তো এখানে বলেছে দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্যাংক নিড টু মেনটেন, একটা ব্যাংকের একটা মিনিমাম অ্যামাউন্ট ক্যাশ, গোল্ড এবং আদার সিকিউরিটি মেনটেন করার দরকার পড়ে, যেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয় স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, SLR। ওকে, এই সমস্ত কিছু ব্যাংকিং চ্যাপ্টারে পড়া হবে, মানিটারি পলিসিস যেগুলো আরবিআই এর থাকে সেই সমস্ত এক্সপ্লেন করা হবে। তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। NASO, NSSO was established 1965, 1950, 1951 and 1976? NASOর ফুল ফর্ম বলেছি আমি আগে, আবার বলছি, ন্যাশনাল স্যাম্পল সার্ভে। কোনটা হবে আনসার? So the right answer will be 1950, 1950 সাল হবে right answer. Next question, which of the following is not a method of calculating national income? এদের মধ্যে কোনটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার মেথড না? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার তিনটে মেথড আমি বলেছিলাম, এর মধ্যে থেকে কোনটা এখানে অপশন হবে যে কোনটা নয়, ন্যাশনাল ইনকাম কোনটা দ্বারা আমি ক্যালকুলেট করতে পারবো না? Which one will be the answer? Income method or expenditure method or output method or value method?
তো দ্য রাইট আনসার উইল বি ভ্যালু মেথড, মানে ভ্যালু মেথড কোনো মেথডই নয়, ভ্যালু অ্যাডেড বলে একটা মেথড আছে, বলে একটা মেথড হয় যেটা থ্রু ন্যাশনাল ইনকাম উই ক্যান ক্যালকুলেট, but value added is not a method of calculating national income. Apart from that, income method is also a method, expenditure method is also a method, and value added method is also known as output method. Okay, the next question, the difference between total expenditure and total receipt. total expenditure আর total receipt এর মধ্যে যে পার্থক্য সেটাকে কি বলা হয়ে থাকে? ফিসক্যাল ডেফিসিট, বাজেট ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট না রেভিনিউ ডেফিসিট, কি বলা হয়ে থাকে? তো দ্য রাইট আনসার উইল বি হেয়ার বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট সমান টোটাল রিসিভড মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। ওকে, এছাড়াও ফিসক্যাল ডেফিসিট কি জিনিস, প্রাইমারি ডেফিসিট কি জিনিস, রেভিনিউ ডেফিসিট কি জিনিস, সেগুলো জানার জন্য থিওরি ক্লাস ফলো করো তোমরা। নেক্সট কোশ্চেন, দ্য বাইং সেলিং অফ ট্রেজারি বিল গভর্নমেন্ট অ্যান্ড আদার সিকিউরিটিজ বাই আরবিআই ইজ কল্ড। এই প্রসিডিওরটাকে কি বলে? সিকিউরিটিজ কেনা বেচা, ট্রেজারি বিলগুলো কেনা বেচার এই প্রসিডিওর আরবিআই যেটা করে থাকে সেটাকে কি বলা হয়? ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, ওপেন মার্কেট অপারেশন, none of the above. The which one will be the answer? So the right answer will be open market operation. Open market operation বলতে বোঝানো হয় গভর্নমেন্ট কোনো ট্রেজারি বিল বা কোনো সিকিউরিটিজ বা আরবিআই কোনো ট্রেজারি বিল বা সিকিউরিটিজ বাজারে ছাড়বে সেটাকে বিক্রি করার জন্য বা সেটাকে কেনার জন্য। বিক্রি করার জন্য যখন ছাড়ে তার মানে তিনি আরবিআই মানি ইনজেক্ট করার চেষ্টা করে ইকোনমিতে, মানি ইনজেক্ট করার চেষ্টা করে যখন এটা কেনে। আর যখন এটা সেল করে দ্যাট মিনস আরবিআই ইজ ট্রাইং টু সাক মানি অর ইজেক্ট মানি ফ্রম দ্য ইকোনমি। ওকে, এই সমস্ত কিছুই আমি তোমাদের থিওরি ক্লাসে পড়াবো, সো ডোন্ট ওয়ারি, আমি এগুলো ভালো করে এক্সপ্লেনেশন দিয়ে পড়াবো। কিন্তু সামনে WBCS আছে, তো আমার এখন মেইন টার্গেট তোমাদের এমসিকিউগুলো সলভ করিয়ে দেওয়া, অ্যাজ মাচ অ্যাজ এমসিকিউ তোমরা বেশি পরিমাণ এমসিকিউ যাতে তোমরা মানে কোশ্চেন আর আনসার করে আসতে পারো। দ্য নেক্সট কোশ্চেন ইজ the most important source of the revenue to the state is sales tax, service tax, excise duty, none of the above. কোনটা হবে answer? The most important source of revenue to the state. So the right answer will be sales tax. Sales tax will be the right answer. Next question, how the National Highway Development Program funded? Okay, তো দ্য রাইট আনসার কি হবে এখানে? সি ইজ দ্য কোল, সেজ অন পেট্রোল, সেজ অন কার্স না সেজ অন এগ্রিকালচার প্রোডাক্ট? Which one will be the right answer? The right answer will be here seज of petrol will be the right answer. Okay, the next question is in which year nationalization of SBI subsidiaries took place? Be careful, এখানে বলেছে SBI subsidiaries, not SBI. ওকে, 1950, 1955, 1959 না 1965, কোনটা হবে আনসার? তো which one will be the answer? SBI সাবসিডিয়ারি ব্যাংকগুলো কবে ন্যাশনালাইজ হয়? The year is 1959. 1959 will be the answer. Next question, কোন ব্যাংকগুলো কবে ন্যাশনালাইজ হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে। In which state Petrophils Cooperative Limited is located? PCI is located in which state? Maharashtra, Gujarat, Tamil Nadu, na Goa? So the right answer will be Gujarat. Gujarat will be the right answer. Next question, how many SEZ are currently operational in India? কতগুলো SEZ ইন্ডিয়াতে কাজ করছে? 230, 545, 300 নাকি 132? কতগুলো? তো দ্য রাইট আনসার হেয়ার উইল বি 230, মানে অ্যাকর্ডিং টু দ্য অপশন 230, কিন্তু আমার যতদূর জানা আছে 240টা সেজ এখন কারেন্টলি অ্যাক্টিভ আছে। কারেন্টলি অপারেশনাল সেজ হচ্ছে 240, আমার নলেজ এটুকু জানি, কিন্তু এখানে যেহেতু 240 নেই তো নিয়ারেস্ট একটা অপশন আমি মানে ঠিক করছি, দ্যাট ইজ 230.
Next question, which agency implements e-naam? E-naam implement করে which agency? SFAC, NABARD, RBI, ICAR. কোনটা হবে answer? Which one will be the right answer? The right answer will be SFAC. SFAC বলতে কি বোঝানো হয়? SFAC বলতে বোঝানো হয় স্মল ফার্মার এগ্রি, সরি এখানে লিখছি না, নিচে লিখছি, এগ্রি বিজনেস consortium, small farmer agribusiness consortium. Okay, next question, who coined the term green evergreen revolution? এটা আমি এর আগের একটা কোশ্চেনেও জিজ্ঞাসা করেছিলাম। what will be the answer? MS স্বামীনাথন, মনমোহন সিং, কুরিয়ান নাকি স্যাম পিট্রোডা? কোনটা হবে আনসার? তো the right answer here will be MS স্বামীনাথন। ইনি এভারগ্রিন রেভলিউশন টার্মটা ফার্স্ট টাইম কয়েন করেছিলেন। ভার্জিস কুরিয়ান যেখানে হলো হোয়াইট রেভলিউশনের জনক, হোয়াইট রেভলিউশনের জনক। অ্যাপার্ট ফ্রম দ্যাট তিনি আনমুল মানে আমুল যেটা আমরা বলি এই কোম্পানির ও সিই মানে অ্যাকচুয়ালি ওনার। স্যাম পিট্রোডাকে বলা হয়ে থাকে ইয়েলো রেভলিউশন এর জনক। ওকে, নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য নোডাল মিনিস্ট্রি অফ ফ্যাসাই? ফ্যাসাই মানে হচ্ছে সরি ফ্যাসাই এর নোডাল, হ্যাঁ ফ্যাসাই মানেটা আমি বলছি, তার আগে বলো যে ফ্যাসাই এর নোডাল মিনিস্ট্রি কোনটা? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার, নাকি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, নাকি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড এলিমেন্ট ক্লাইমেট চেঞ্জ, সরি এলিমেন্ট বলেছি, ক্লাইমেট চেঞ্জ, না মিনিস্ট্রি অফ কমার্স? কোনটা হবে আনসার? আর হ্যাঁ যেটা বলছিলাম ফ্যাসাইয়ের ফুল ফর্ম হলো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, ফ্যাসাইয়ের ফুল ফর্ম। তো এখানে আনসারটা কি হবে বলো? তো এখানে the right answer will be Ministry of Health and Family Welfare. Ministry of Health and Family Welfare will be the answer. FASAI established হয়েছিল অগস্ট 2011। ওকে, তারপর নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল উল প্রোডাকশন? হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল উল প্রোডাকশন? সেকেন্ড, ফিফথ, নাইন্থ না 10th? কোনটা হবে? which one will be the answer? So the right answer here will be 9th. India's rank is 9th. Next question যেটা দেখবো, during which year Startup India scheme was launched? Startup India scheme launch হয়েছিল কোন সালে? 2013, 2014, 2016 না 2015? which one will be the answer? তো এখানে রাইট আনসার হবে 2016 সালে স্টার্টআপ ইন্ডিয়া স্কিমটা লঞ্চ হয়েছিল। কোশ্চেন হচ্ছে হুইচ ইন্ডেক্স ইজ ইউজ টু ক্যালকুলেট ইনফ্লেশন? ওকে, কোন ইন্ডেক্সটা ইনফ্লেশন ক্যালকুলেট করতে ব্যবহৃত হয়? তো এটার আনসারটা তোমরা দাও, এটার আনসার কি হবে তোমরা বলো কমেন্টে, না পারলে আমি বলে দেবো নেক্সট দিন বা কমেন্টেই রিপ্লাই করে দেবো। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন ফান্ডস কৃষি বিজ্ঞান, আচ্ছা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোকে ফান্ড করে কোন অর্গানাইজেশন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ICAR, NABARD না স্টেট গভর্নমেন্ট? which one will be the answer? The right answer here will be ICAR, Indian Council of Agriculture Research, ICAR full form. Next question, which among the following is related to the second green revolution?
এই অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সেকেন্ড গ্রিন রেভলিউশনের সাথে রিলেটেড? হুইচ উইল বি দ্য আনসার? তো দা এখানে আনসার হবে ইনক্রিজিং প্রোডাকশন অফ দ্য এরিয়া উইচ উইল বি দ্য আনসার। সেকেন্ড গ্রিন রেভলিউশনের সাথে এটাই যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ ইকোনমি কম্পিটিশন ডাজ নট এক্সিস্ট ইন দ্য মার্কেট? কোন ধরনের ইকোনমিতে কম্পিটিশন থাকে না? মিক্সড ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মার্কেট ইকোনমি নাকি সোশ্যালিস্টিক ইকোনমি? তো আমি বলেছিলাম যে সোশ্যালিস্টিক ইকোনমি কালেকটিভ ওনারশিপে বিশ্বাস করে, সুতরাং এখানে সোশ্যালিস্টিক ইকোনমিটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের উপর বিলিভ করে। দ্যাটস ওয়াই দ্য আনসার উইল বি সোশ্যালিস্টিক ইকোনমি, যেখানে কম্পিটিশন ডাজ নট এক্সিস্ট। হু ইজ দ্য সিইও অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সিইও কে? মানে ফার্স্ট সিইও অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অরুন্ধতী ভট্টাচার্য, কে ভি কামাত নাকি অরবিন্দ সুব্রমণিয়াম নাকি কৌশিক বসু? হুইচ will be the answer? তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ফার্স্ট সিইও হচ্ছে কে ভি কামাত ইজ দ্য আনসার। ইনি হলেন ফার্স্ট সিইও অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। হু among the following receive subsidies from the government? গভর্নমেন্ট থেকে সাবসিডি কারা রিসিভ করে? সাবসিডি ইন দ্য সেন্স ভর্তুকি। Seller, buyers, manufacturers, na all of the above. Which one will be the answer? So এখানে the right answer will be all of the above will be the right answer, কারণ seller, buyer, manufacturer প্রত্যেকেই সাবসিডিজ ভোগ করে বা সাবসিডিজ এর ফেসিলিটি ভোগ করে। Which of the following bank launched India's first certified green bond at London Stock Exchange? Important question economic point of view থেকে। Okay, the option হচ্ছে ICICI Bank, Axis Bank, SBI নাকি NABARD? Which one will be the answer? So the option is answer হবে Axis Bank. Axis Bank will be the answer. Next question, who among the following will be benefited by deflation? Deflation এর দ্বারা কে বেনিফিটেড হয়? স্যালারি আর্নার্স, পেনশনার্স মানে যারা পেনশন পায়, ইকুইটি হোল্ডার্স যারা ইকুইটি হোল্ড করে নাকি ডেপ্টর্স? তো কারা হবে? দ্য আনসার উইল বি স্যালারি হোল্ডার, যাদের ফিক্সড আর্নিং থাকে মাসে মাসে, তারা উইল বি দ্য মানে তারা বেনিফিট পাবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিকোয়ার স্পন্সরশিপ ইন ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি? ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হুইচ অফ দ্য ফলোয়িং রিকোয়ার স্পন্সরশিপ? কোঅপারেটিভ ব্যাংকস, প্রাইভেট ব্যাংকস, রিজিওনাল রুরাল ব্যাংকস নাকি মাল্টিন্যাশনাল ব্যাংক? হুইচ ওয়ান উইল বি দ্য আনসার? তো দ্য রাইট আনসার উইল বি RRBs মানে রিজিওনাল রুরাল ব্যাংকগুলোর। নেক্সট কোশ্চেন যেটা হবে, which of the following organization provides buffer stock financing facility? কোন ব্যাংকটি বাফার স্টক ফিনান্সিয়াল ফেসিলিটি মানে কোন অর্গানাইজেশনটি বাফার স্টক ফিনান্সিয়াল ফেসিলিটি প্রোভাইড করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নাকি ওয়ার্ল্ড ব্যাংক? হুইচ ওয়ান উইল বি দ্য আনসার? So the right answer here will be IMF, International Monetary Fund. এই প্রত্যেকটার হেডকোয়ার্টার মানে ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস যা আছে তাদের হেডকোয়ার্টারগুলো পড়ে যেতে হবে পরীক্ষার আগে। নেক্সট কোয়েশ্চেন ইজ, হেডকোয়ার্টার অফ ন্যাশনাল হাউজিং ব্যাংক ইজ লোকেটেড অ্যাট হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই না নিউ দিল্লি? কোথায় হেডকোয়ার্টার অফ ন্যাশনাল হাউজিং ব্যাংক অবস্থিত? কোথায় অবস্থিত? তো দ্য রাইট আনসার উইল বি নিউ দিল্লি। নিউ দিল্লিতে ন্যাশনাল হাউজিং ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। Which among the following committees suggested the concept of universal banking? কোন কমিটি ইউনিভার্সাল ব্যাংকিং এর কনসেপ্টটা সাজেস্ট করেছিল? রাজা চেলিয়া কমিটি, RH খান কমিটি, চক্রবর্তী কমিটি নাকি আবিদ হোসেন কমিটি? কালকেই পড়িয়েছি, এর আগের দিন, আই এম সরি কালকে না এর আগের দিনই। আবিদ হোসেন কমিটি কিসের সাথে রিলেটেড? So here the right answer will be RH Khan committee. RH Khan committee will be the right answer. Okay. Next question is, the unclaimed deposits that the unclaimed deposits are those deposits which have not been operated for. Unclaimed deposit গুলো কাকে, কোন ডিপোজিট গুলোকে আমরা unclaimed deposit বলবো? যেগুলো কত দিনের জন্য ইউজ হয়নি? 5 বছর অর মোর, 7 বছর অর মোর নাকি 10 বছর অর মোর নাকি 12 বছর অর মোর? Which one will be the answer?
তো হিয়ার দ্য রাইট আনসার উইল বি 10 ইয়ার্স অর মোর, 10 বছর বা তার বেশি, এটা হবে আনসার। ওকে, তো আজকে 50+ কোশ্চেন আমার এখানেই শেষ হচ্ছে। আশা করছি নেক্সট দিনও একটা পার্ট নিয়ে আসবো যেখানে আরো কিছু কোশ্চেন থাকবে, যাতে 200+ কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট টপ 200+ কোশ্চেন তোমাদের কভার হয়ে যায়। তো আজকের মতো এতদূর পর্যন্তই। তো থিওরি ক্লাসগুলো ফলো করতে থাকো, ফলো করো টপার্স গ্রুপ WBCS কে। আর আজকের মতো এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ।